আজকের পর থেকে আর কোনো ডাউট থাকবে না। হোয়াট আর হুইচ কোন ক্ষেত্রে এই দুটো ইউজ হয়, ঠিক আছে। হোয়াট আর হুইচের জন্য ওই কোয়েশ্চেনটা ভুল হয়ে গেল, ঠিক আছে। মেনলি তোর হচ্ছে মাথায় রাখবি হোয়াটটা কি, দ্য থিংস দ্যাট মানে হচ্ছে নো নাউন বিফোর ইট। মধ্য কথা, হোয়াটের আগে কোনো নাউন থাকবে না, হুইচের আগে নাউন বসবে। ক্লিয়ার? হুইচ দেখলেই, হুইচ যদি বসাতে হয় হুইচের আগে নাউনকে আসতেই হবে, আর হোয়াটের আগে কোনো নাউন থাকবে না, তবেই হোয়াট বসবে। বোঝা গেল? তাহলে এখানে কী বলছে, ইউজ হোয়াট দ্য থিংস দ্যাট নো নাউন বিফোর ইট, মানে হোয়াটের আগে কোনো নাউন থাকবে না, হুইচের আগে নাউন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আরও বোঝা যাক। এখানে দেখ, ইফ ইউ সি নাউন প্লাস হোয়াট, তাহলে ইট ওয়াজ ইউজুয়ালি রং। রিপ্লেস, সেই জায়গায় কী বসাতে বলেছে, নাউনের পরে হয় হুইচ না দ্যাট বসাতে বলেছে। বোঝা গেল? এবার এগুলো চেক করা যাক। দেখ, সেন্টেন্স এখানে দিয়েছে হোয়াট ভার্সেস হুইচ, রিলেটিভ প্রোনাউন, ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স। দিস ইজ দ্য হাউস দ্যাট আই বিল্ড, তাহলে হাউসটা এখানে নাউন, তাহলে এখানে হোয়াট আই বিল্ড এটা ইনকারেক্ট হয়ে যাবে, এটা কী হবে, হুইচ আই বিল্ড বা দ্যাট আই বিল্ড। হি এক্সপ্লেইন মি ড্যাশ হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এখানে কি এর আগে কি আসা দরকার, হুইচের আগে নাউন আসা দরকার, বাট এখানে নাউন না এসে কি এসছে, অবজেক্ট এসছে। হি এক্সপ্লেইন মি হোয়াট, দেখ, হি এক্সপ্লেইন টু মি দ্যাট হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে হুইচ বসবে না, ঠিক আছে। এই সেন্টেন্সটা কি বসবে না, হুইচ বসবে না, কারণ হুইচের আগে কি আসা দরকার, নাউন আসা দরকার, বাট এখানে নাউনের পরিবর্তে কি এসছে, এখানে এসছে মি, প্রোনাউন এসছে, ঠিক আছে। তাহলে হি এক্সপ্লেইন মি দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট, দ্যাট মানে সর্বহাতের কাটালি গলা, দ্যাটকে বসালেই হয়ে গেল। তাহলে হি এক্সপ্লেইন মি দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট বা হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হুইচ কেন হলো, এখানে হুইচ বা দ্যাট বসাতে পারতাম, কারণ এখানে হাউস এসছে, হাউসটা কি নাউন। সি আস্কড মি, ঠিক আছে, সি আস্কড মি হোয়াট বুক আই হ্যাড বরোড ফ্রম দ্য লাইব্রেরি, তাহলে এটা প্রথমত কারেক্ট না ইনকারেক্ট, ঠিক আছে। তাহলে হোয়াটের আগে কি আসবে না, নাউন আসবে না, ঠিক আছে। তাহলে মি, তো এখানে কি, মিটা এখানে তোমার হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এখানে কী হবে, শি আস্কড মি হুইচ বুক আই হ্যাড বরোড ফ্রম দ্য লাইব্রেরি, এখানে হোয়াট বুক হবে না, এখানে হুইচ বুক হয়ে যাবে, বাট হুইচের আগে কি আসা উচিত ছিল। এক সেকেন্ড, দেখ, এই ব্যাপারটা একটু রেকটিফাই করা যাক, ঠিক আছে। প্রথমত হোয়াট, ঠিক আছে, নো নাউন বিফোর ইট, হোয়াটের আগে কোনো নাউনই বসবে না। হুইচের আগে তোমার হচ্ছে কি, এ অলরেডি রেফার এ অলরেডি নাউন প্রেজেন্ট, রেফার্স টু এ নাউন অলরেডি প্রেজেন্ট। এবার দেখ, বোঝার চেষ্টা কর, রেফার্স টু এ নাউন অলরেডি প্রেজেন্ট। এবার দেখ, হুইচের আগে তোর হচ্ছে নাউন, কেমন নাউন আসলে তোর হচ্ছে হুইচ থাকবে, তোর হচ্ছে নাউন আসবে তোমার হচ্ছে যেটা তোমার হচ্ছে বস্তুবাচক নাউন আসবে, ঠিক আছে। বস্তুবাচক এখানে নাউন আসবে, তখন তোর হচ্ছে হুইচ হবে। প্রাণীবাচক নাউন আসলে কিন্তু হবে না, ঠিক আছে। আর হোয়াটের আগে কি কোনো নাউন আসবে না। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখ, এগুলো এক্সপ্লেন করা যাক। যেমন তোর হচ্ছে ফার্স্ট কোশ্চেন ছিল দিস ইজ দ্য হাউস হোয়াট আই বিল্ড, এটা কমপ্লিটলি ইনকারেক্ট হয়ে যাবে। তো পড়ে মনে হচ্ছে একদম সঠিক, দিস ইজ দ্য হাউস হোয়াট আই বিল্ড, ঠিক আছে। কারণ এখানে হাউসটা কি, হাউসটা নাউন, তাহলে হোয়াটের আগে কি নাউন আছে, হোয়াটের আগে না, আসে না। তাহলে দিস ইজ দ্য হাউস হুইচ আই বিল্ড, হুইচ কি, যেটা অলরেডি তোমার হচ্ছে কি অলরেডি বলা হয়েছে যার সম্বন্ধে,
তা সেটার সময় বলা দিস ইজ দ্য হাউস হুইচ আই বিল্ড। হি এক্সপ্লেইন মি হি ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে এখানে দেখ প্রথমত এখানে নাউন নেই, তাহলে এখানে তোমার হচ্ছে কী বসার কথা, হোয়াট বসার কথা। হি এক্সপ্লেন মি হোয়াট হি ওয়াজ অ্যাবসেন্ট, বাট হোয়াট দিয়ে এটা অকওয়ার্ড লাগে, তাই জন্য দ্যাট এক্সপ্লেন দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট বা হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট হয়ে যাবে, বোঝা গেল এটা। শি আস্কস মি ড্যাশ বুক আই হ্যাড বরোড ফ্রম দ্য লাইব্রেরি। প্রথমত দেখ শি আস্কস মি, হোয়াট বুক এখানে হবে না, ঠিক আছে, আই ব্রড ফ্রম দ্য লাইব্রেরি। শি আস্কস মি হুইচ বুক, কারণ বুকটা কি, বুকটা হচ্ছে নাউন, তো নাউনের আগে বা পরে হুইচ সবসময় দেখতে হয় হুইচের পরে নাউন আছে কিনা বা হুইচের আগে নাউন আছে কিনা, তাহলেই হুইচ বসবে, কারণ হোয়াটের পর কোনো নাউন আসবে না। তাহলে সি আস্কস মি হুইচ বুক, এখানে হুইচ বুক হয়ে যাবে, ঠিক আছে, এটা আমার তরফ থেকে টিপস। তারপর দেখ দিস ইজ দ্য গার্ল হেল্প মি ইয়েস্টারডে। তো গার্ল এখানে নাউন, তো হোয়াট তো এখানে বসবেই না, তাহলে এখানে কি হুইচ বসবে না, এই ক্ষেত্রে হুইচ বসবে না। গার্ল তো নাউন আছে, তাহলে কেন হুইচ বসলো না, কারণ হুইচ বস্তুবাচকের ক্ষেত্রে বসবে, প্রাণীবাচকের ক্ষেত্রে বসবে না। দিস ইজ দ্য গার্ল হু, এখানে হবে হু হেল্প মি ইয়েস্টারডে, এখানে হোয়াট আসবে না। দিস ইজ দ্য গার্ল হু হেল্প মি বা দ্যাট হেল্প মি। তবে আই ডোন্ট নো শি ওয়ান্টস টু ইট, আই ডোন্ট নো এখানে তোমার হচ্ছে এখানে বসে যাবে হোয়াট, কারণ এখানে হুইচ বসবে না, কারণ এখানে নাউন নেই। আই ডোন্ট নো হোয়াট শি ওয়ান্টস টু ইট, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখ ক্যান ইউ টেল মি দ্য রিজন ড্যাশ হি ইজ অ্যাংরি। তাহলে এখানে হোয়াট হবে না, হোয়াই হি ইজ অ্যাংরি, ঠিক আছে, হোয়াই দ্যাট। তারপরে এখানে কোয়েশ্চেন দিয়েছে দ্য পেন ড্যাশ ইউ গেভ মি ইজ ভেরি কস্টলি। পেনটা নাউন আছে আর বস্তুবাচক আছে, তাহলে হোয়াট কেন হবে, দ্য পেন হুইচ ইউ গেভ মি, ঠিক আছে, দ্য পেন। তবে হি টোল্ড মি ড্যাশ স্টোরি আই অলরেডি নিউ, হোয়াট তো এখানে হবে না, ঠিক আছে, কারণ এখানে দেখ হি টোল্ড মি, ভালো করে বোঝার চেষ্টা কর, এটা দেখে মনে হচ্ছে এখানে হোয়াট হবে। হি টোল্ড মি হোয়াট স্টোরি আই অলরেডি নিউ, মানে আমি জানি কোন স্টোরি, কারণ এখানে তো নাউন নেই, তাহলে তো হোয়াট বসার কথা, কিন্তু আমার তার কাছাকাছি এটাও তো দেখতে হবে আমাকে না, এখানে নাউন আছে। হি টোল্ড মি হুইচ স্টোরি আই অলরেডি নিউ, ঠিক আছে, কারণ এখানে তোমার হচ্ছে অলরেডি স্টোরিটা আছে, স্টোরি নাউন। তারপরে দেখ দিস ইজ দ্য শপ, এটা তো পুরোপুরি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, এখানে তো হোয়াট হবে না, নাউন আছে। দিস ইজ দ্য শপ হুইচ সেলস দ্য বেস্ট সুইটস, ঠিক আছে। তারপরে শি ডাজ নট নো ড্যাশ ইজ ট্রাভেলিং হার, ঠিক আছে, হোয়াট ইজ ট্রাভেলিং হার, তাহলে এখানে হুইচ হবে না, হোয়াট ইজ ট্রাভেলিং হার, ওকে ক্লিয়ার, এখানে ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এখানে সিম্পলি মাথায় রাখবো লজিক, যদি হোয়াট হয়, ঠিক আছে, হোয়াটের আগে কোনো নাউন আসবে না, আর যদি হুইচ হয় তাহলে হুইচ কোন কোন ক্ষেত্রে বসাতে পারি, দুদিকেই, যে কোনো একদিকে নাউন থাকলেই নিতে পারবো হুইচের ক্ষেত্রে। কিন্তু নাউন কেমন হতে পারে, নাউন হচ্ছে বস্তুবাচক হতে হবে, বস্তুবাচক নাউন হতে হবে, বোঝা গেল, প্রাণীবাচক নয়, বস্তুবাচক। তাহলে হোয়াট আর হুইচের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল, ওকে। এবার হচ্ছে রিডান্ডেন্সি লিস্ট পাওয়া যাক উইথ সেন্টেন্সেস ফর ব্যাঙ্কিং এক্সাম ফোকাস করে, যেমন এটিএম মেশিন, হি উইথড্র ক্যাশ ফ্রম দ্য এটিএম মেশিন, ঠিক আছে, এটিএম আর মেশিন একসঙ্গে যাবে না, হি উইথড্র দ্য ক্যাশ ফ্রম দ্য এটিএম হবে, এটিএম মেশিন না। তো আমরা এটা ভুল করে ফেলি যে আমরা ক্যাশ এটিএম মেশিন থেকে তুলতে গেছিলাম, হি উইথড্র ক্যাশ ফ্রম দ্য এটিএম মেশিন মানে হি উইথড্র ক্যাশ ফ্রম দ্য এটিএম, এটা হয়ে যাবে। প্লিজ এন্টার ইউর পিন নাম্বার টু কন্টিনিউ, পিন নাম্বার হয় না, প্লিজ এন্টার ইউর পিন টু কন্টিনিউ, পিনটাই নাম্বার হয়, কারণ কেন ভুল হবে, কারণ পিন যেটা মারা হয় সেটা একটা নাম্বার অলরেডি, তো এটা দুবার করে আসছে, রিডান্ডেন্সি মানে যেটা দুবার করে আসছে, তো পিন আর নাম্বার যেটা দুবার করে আসছে, তাই জন্য এটা রিডান্ডেন্সি হচ্ছে, তো নাম্বারটা কাটা যাবে। প্লিজ এন্টার ইউর পিন টু কন্টিনিউ। তবে এটিএম অলরেডি একটা ম্যাশিং, তাই জন্য এটিএমের সাথে আবার ম্যাশিং লেখার প্রয়োজন পড়ে না, তাহলে হি উইথড্র ক্যাশ ফ্রম দ্য এটিএম। নেক্সট পাস্ট হিস্টোরি, এখানে কী বলেছে, পাস্ট দ্য ডক্টর আস্কড অ্যাবাউট হিজ পাস্ট হিস্ট্রি অফ ইলনেস, তার অসুস্থতার কারণ জানতে চেয়েছিল। পাস্ট হিস্ট্রি অলরেডি পাস্টই হয়, তাই এখানে পাস্ট হিস্ট্রি হবে না, দ্য ডক্টর আস্কড অ্যাবাউট হিজ হিস্ট্রি অফ ইলনেস, ওকে।
তারপরে আরেকটা দিয়েছে রিটার্ন ব্যাক, শি ডিসাইডেড টু রিটার্ন ব্যাক টু হার হোম টাউন। রিটার্ন আবার ব্যাক কেন হবে ভাই? রিটার্ন আর ব্যাকের তো একই মিনিং, তো পাশাপাশি একই অর্থ আনা যাবে না। শি ডিসাইডেড টু রিটার্ন হার হোম টাউন। রিপিট এগেনও হবে না, তো দ্য টিচার টোল দ্য স্টুডেন্ট টু রিপিট এগেইন না, দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস টু রিপিট। প্লিজ রিভার্ট ব্যাক, রিভার্ট মানেই ফিরে যাওয়া, ব্যাক হওয়া। প্লিজ রিভার্ট টু মি অ্যাট দ্য আর্লিয়েস্ট। তারপর এখানে আছে ফ্রি গিফট, ফ্রি গিফটও হবে না, দ্য শপকিপার গেভ এ ফ্রি গিফট উইথ এভরি পারচেস। প্রথমত গিফট অলরেডি তোমার হচ্ছে ফ্রি হয়, ঠিক আছে, তো ফ্রি গিফট হবে না, দ্য শপকিপার গেভ এ গিফট উইথ এভরি পারচেস, তো এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। গিফট অলরেডি গিফট যেটা দেওয়া হয় সেটা ফ্রি হয়, দ্য শপকিপার গেভ এ ফ্রি গিফট উইথ এভরি পারচেস তো হবে না, শপকিপার গেভ এ গিফট উইথ এভরি পারচেস। অ্যাডভান্স প্ল্যানিং তোমার হচ্ছে দ্য ম্যানেজার অ্যাপ্রিসিয়েটেড আওয়ার অ্যাডভান্স প্ল্যানিং, তো অ্যাডভান্স প্ল্যানিং হবে না, প্ল্যানিং অলরেডি অ্যাডভান্স হয়, দ্য ম্যানেজার অ্যাপ্রিসিয়েটেড আওয়ার প্ল্যানিং। ফিউচার প্রসপেক্ট হবে না, দিস কোর্স হ্যাজ গুড ফিউচার প্রসপেক্ট না, দিস কোর্স হ্যাজ গুড প্রসপেক্ট। হ্যাঁ, ফিউচার প্রসপেক্ট, দিস কোর্স হ্যাজ গুড ফিউচার প্রসপেক্ট। প্রথমত প্রসপেক্টটাই ফিউচার হয়, তাই ফিউচার প্রসপেক্ট হবে, দিস কোর্স হ্যাজ গুড প্রসপেক্ট হয়ে যাবে। তারপরে এন্ড রেজাল্ট হয় না, রেজাল্ট অলরেডি এন্ডই হয়, তাই তো দ্য রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, দ্য এন্ড রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। শুনে মনে হবে এটা ঠিক যে দ্য এন্ড রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, মানে এন্ড রেজাল্ট মানে হতাশময় ছিল, শেষের যে রেজাল্ট, না, দ্য রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং হয়ে যাবে, এন্ড রেজাল্ট নয়। তারপরে এক্সট্রা অ্যালাউয়েন্স ওয়াজ অ্যান অ্যাডেড বোনাস, তো দেখে মনে হয় একদম পারফেক্ট, এক্সট্রা অ্যালাউয়েন্স যেটা দেওয়া হয়েছে এটা অ্যাডেড বোনাস না, এক্সট্রা অ্যালাউয়েন্স ওয়াজ এ বোনাস, অ্যাডেড বোনাস অলরেডি অ্যাডেডই থাকে। দ্য স্কিম ইজ মিন্ট ফর দ্য জেনারেল পাবলিক, স্কিমটা জেনারেল পাবলিকের জন্য, জেনারেল আর পাবলিক একই কথা, দ্য স্কিম ইজ মিন্ট ফর দ্য পাবলিক। নেক্সট বলেছে ক্লোজ প্রক্সিমিটি, দ্য স্কুল ইজ অ্যান ক্লোজ প্রক্সিমিটি টু দ্য স্টেশন, স্টেশনের কাছাকাছি। প্রথমত ক্লোজ আর প্রক্সিমিটি একই কথা, দ্য স্কুল ইজ ইন প্রক্সিমিটি টু দ্য স্টেশন। আনএক্সপেক্টেড সারপ্রাইজ, হার ভিজিট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড সারপ্রাইজ না, হার ভিজিট ওয়াজ এ সারপ্রাইজ। জয়েন্ট কোলাবোরেশন, প্রথমত কোলাবোরেশন মানেই জয়েন্ট, তাই দ্য প্রজেক্ট ইজ এ কোলাবোরেশন অফ টু ফার্মস। তারপর এখানে দিয়েছে কনসেনসাস অপিনিয়ন, দ্য মেম্বার্স রিচ এ কনসেনসাস অপিনিয়ন হবে না, দ্য মেম্বার্স রিচ এ কনসেনসাস। মোটামুটি কনসেনসাস অফ অপিনিয়ন হয় না, অপিনিয়ন আর কনসেনসাস একই হয়। ইচ অ্যান্ড এভরি, ইচ অ্যান্ড এভরি কোনো সময় হবে না, ইচ স্টুডেন্ট মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং। ফাইনাল আউটকাম, ফাইনাল আউটকামই ফাইনাল হয়, তো ফাইনাল আউটকাম হবে না, দ্য ফাইনাল আউটকাম ওয়াজ ইন আওয়ার ফেভার না, এটা রং, দ্য আউটকাম ওয়াজ ইন আওয়ার ফেভার হয়ে যাবে। ফলস প্রিটেন্স, ফলস প্রিটেন্স মিথ্যা ভাব করা, প্রিটেন্সটাই তোমার হচ্ছে ফলস হয়, তাই জন্য একসঙ্গে আসবে না। হি ওয়াজ অ্যারেস্টেড অন এ প্রিটেন্স। পার্সোনাল অপিনিয়ন হয় না, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন আমরা খুব বলি, অপিনিয়ন সবসময় পার্সোনালি হয়। ইন মাই অপিনিয়ন দিস প্ল্যান উইল ফেল, ইন মাই পার্সোনাল অপিনিয়ন দিস প্ল্যান উইল ফেল, কমপ্লিটলি রং, ইন মাই অপিনিয়ন দিস প্ল্যান উইল ফেল। পিন নাম্বার হয়ে গেছে, এখানে দেখ এটিএম ম্যাশিং, ম্যাশিং হবে না, এন্টার ইউর পিন, পাস্ট হবে না, রিটার্ন ব্যাক হবে না, রিপিট এগেইন হবে না, ব্যাক হবে না, ফ্রি হবে না, গিফট অলরেডি ফ্রি হয়, অ্যাডভান্স প্ল্যানিং হবে না, প্ল্যানিং অলরেডি অ্যাডভান্স হয়, ফিউচার প্রসপেক্ট, প্রসপেক্ট ফিউচারই হয়, এন্ড হবে না। এগুলো সব দেখা গেল, বাকি আরও কিছু আছে। দ্য ম্যানেজার আস্কড ফর অ্যান অল্টারনেটিভ চয়েস, অল্টারনেটিভ অলরেডি একটা চয়েস হয়, তাই চয়েস হবে না। নিউ ইনোভেশন হবে না, যেটা একটু আগে এসেছিল কোয়েশ্চেন। দ্য সায়েন্টিস্ট প্রেজেন্টেড এ ইনোভেশন। হি অ্যাক্টেড অন এ সাডেন ইম্পালস, তো অ্যাক্টেড অন এ সাডেন ইম্পালস হবে না, সাডেন হয়ে যাবে। দ্য স্পিকার ইজ এ নলেজেবল এক্সপার্ট না, এক্সপার্ট অলরেডি নলেজেবল হয়। হি অ্যাক্টেড অন এ ইম্পালস, দ্য সায়েন্টিস্ট প্রেজেন্টেড ইনোভেশন। দ্য চাইল্ড ওয়াজ ডিসক্রাইব অ্যাজ এ লিটল বেবি না, না বেবি, বেবি অলরেডি লিটল হয়, অ্যাজ এ বেবি। দিস রুল ইজ এ নেসেসারি রিকোয়ারমেন্ট,
necessary already recommend already necessary হয় this rule is a requirement but this rule is a necessary. He has a close scrutiny he has a scrutiny of documents. The refugee found a safe haven already safe হয়. The box was a hollow tube hollow এখানে হবে না. The report contain true facts তোমার যে অলরেডি ট্রুই হয়. Reservation already advanced হয় তাই advanced reservation হবে না. The reservation is compulsory. The lawyer asked for a written document document already written হয়. She has a habitual custom of reading at night. তোমার হচ্ছে habitual already customই হয়. The area was completely surrounded by the police. Complete surrounded মানে completely হয়. The area was surrounded by the police. Completely surrounded হবে না. He made an unexpected emergency call. Unexpected call হবে. Emergency call already unexpectedই হয়. Unexpected হবে না. This is a future plan of the government. This is a plan future হবে না. Plan of the government. Plan already future হয়. End হবে না. Product. Identical copies হবে না. Identical of the document. Requirement already newই হয়. Information detailই হয়. Fundamental basicই হয়. Neither students nor their teacher are. Neither students nor their teacher is participating হবে. ঠিক আছে. Their teacher in a wide and variety of activities both locally and further afield. দেখ এখানে কি বলেছে, neither students nor their teacher are participating in a wide variety of activities both locally and further afield. এখানে ভুলটা কোথায় হবে? এখানে তোমার হচ্ছে ঠিকই আছে, আর ঠিকই আছে, এখানে ভুলটা হবে কোথায় গেল? এখানে ভুলটা হবে এই জায়গাটা ই নাম্বারে, আরে বি নাম্বারে ভুল হচ্ছে। দেখা যাক কোন জায়গাটা। প্লুরাল ফর্ম ভার্ব আর ইজ ইনকারেক্ট, neither students nor their teacher, ঠিক আছে। when the compound subject is joined by or বা nor বা neither nor either or one part of the compound is singular, other part is plural, the verb needs agree with the part closest, মানে যেটা থাকবে। therefore singular part form of the verb is should be in place of plural verb। মানে এখানে বলেছে যদি এরকম কোনো সেন্টেন্সে neither nor either or, ঠিক আছে, কী এবার পড়া যাক। neither nor or nor neither nor either or দিয়ে জয়েন যদি থাকে তাহলে ক্লোজেস্ট যে ভার্বের সাথে ক্লোজেস্ট যে সাবজেক্ট থাকবে তার সাথে ভার্ব ডিল করবে। যেমন দেয়ার টিচার এখানে দিয়েছে, টিচারটা কি এখানে সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ হয়ে যাবে। neither students nor their teacher is participating in a wide variety of activities both locally and further afield, ঠিক আছে। এখানে ফার্দারটা ঠিকই আছে, এটার থেকে ডাউট হচ্ছিল। নেক্সট বলেছে দ্য গ্র্যান্ডফাদার ব্রট দ্য চকোলেটস, ঠিক আছে, গ্র্যান্ডফাদার ব্রট দ্য চকোলেটস এটুকুনি ঠিক আছে। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড
দেম বিটুইন হিজ চিলড্রেন, এখানে বিটুইন হবে না, অ্যামং হিজ চিলড্রেন হয়ে যাবে, ডি নাম্বার, ঠিক আছে। ডিস্ট্রিবিউটেড দেম, অ্যামং হয়ে যাবে এখানে, ঠিক আছে। নেক্সট বলেছে মকিং দ্য ব্যাবলিং চাইল্ড, মকিং দ্য ব্যাবলিং চাইল্ড, পুকু দ্য প্যারট continued to repeat again everything। দেখ এখানে কি বলছে, মকিং দ্য ব্যাবলিং চাইল্ড, পিকু দ্য প্যারট continued to repeat again, দেখেছিস এই মধ্যে বললাম না again, রিডান্ডেন্সি। দেখ একটা রিডান্ডেন্সি প্রায় থাকছেই, তাহলে কোথায় এরর হবে, এ বি সি ডি, ডিতে এরর হবে, ঠিক আছে। রিপিট এগেইন হবে না, ঠিক আছে। আর তাছাড়া তুই একটা জিনিস দেখ, মকিং দ্য ব্যাবলিং চাইল্ড, কেমন ভাই এটা লেখাটা লিখেছে দেখেছিস, মকিং দ্য ব্যাবলিং চাইল্ড, পিকু দ্য প্যারট কন্টিনিউড টু রিপিট এভরিথিং দ্য টডলার সেড, এভরিথিং দ্য টডলার কী হচ্ছে সেড, টডলার যেটা বলেছে, ঠিক আছে। তারপর আর একটা পড়া যাক, এ সাউথ ইন্ডিয়ান ওমেন, আচ্ছা এইটুকুনি ঠিক আছে, হ্যাজ লজ এ কমপ্লেন্ট, লজ এ কমপ্লেন্ট এখানে দিয়েছে, আফটার অ্যান অ্যাম্বুলেন্স, তো হচ্ছে কি টুক অলমোস্ট এ আওয়ার টু অ্যারাইভ অ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে ভুলটা কোথায় হবে জানিস তো, ডি নাম্বারে হয়ে যাবে, অ্যান আওয়ার হবে, ঠিক আছে। দেখ এগুলো মুখস্থ থাকলে তোর গ্রামার রিভিশন থাকলে কোনো ব্যাপার না, আওয়ারের আগে কি হয়, অ্যান হয়, ঠিক আছে, অ্যান আওয়ার হবে। কোথায় গেল, এ ইজ ইনকারেক্ট, অলমোস্ট অ্যান আওয়ার, ঠিক আছে। তাছাড়া সেন্টেন্সটা আবার ভালো মতো পড়া যাক, এ সাউথ ইন্ডিয়ান ওম্যান হ্যাজ লজ, এটুকুনি ঠিক আছে। এ কমপ্লেন্ট, ঠিক আছে, এ কমপ্লেন্টও ঠিক আছে, আফটার অ্যান অ্যাম্বুলেন্স টুক অলমোস্ট অ্যান আওয়ার টু অ্যারাইভ অ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা এবার আমার কোয়েশ্চেন হচ্ছে, এখানে কনফিউশন হচ্ছে, কমপ্লেন কেন ইউজ করলো না, ঠিক আছে, এবার সার্চ করা যাক। দেখ কমপ্লেন আর কমপ্লেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, এ সাউথ ইন্ডিয়ান ওম্যান হ্যাজ লজ এ কমপ্লেন্ট আফটার অ্যান অ্যাম্বুলেন্স টুক অলমোস্ট অ্যান আওয়ার টু অ্যারাইভ অ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট। তো আমার কোয়েশ্চেন ছিল কেন আমি এখানে কমপ্লেন করলাম না, কমপ্লেন্ট কেন করলাম। প্রথমত কমপ্লেন্ট মানে নাউন, আর কমপ্লেন হচ্ছে ভার্ব, ঠিক আছে। কমপ্লেন কি ভার্ব, আর কমপ্লেন্টটা কি, এটা হচ্ছে নাউন। তো কমপ্লেন কি, কমপ্লেন হচ্ছে ভার্ব, তো ভার্বের জায়গায় ভার্ব ইউজ হবে, নাউনের জায়গায় নাউন ইউজ হবে। শি লজ এ কমপ্লেন্ট, বুঝতে পারলি, এখানে ভার্বের পর নাউন আসবে, সাবজেক্ট আর অবজেক্ট আসবে, তার জন্য কমপ্লেন ইউজ করেছে। শি উইল কমপ্লেন অ্যাবাউট দ্য ডিলে, এখানে তোর ভার্বের জায়গায় ভার্ব ইউজ করেছে, ঠিক আছে। বাট যদি এটা ইউজ করতো তাহলে ভুল হয়ে যেত, হি লজ এ কমপ্লেন হবে না, হি লজ এ কমপ্লেন্ট, বোঝা গেলো। দেখ আমার যেটা ডাউট ছিল, যে আমি ভেবেছিলাম দেমটা তোমার হচ্ছে নন লিভিংয়ের ক্ষেত্রে হতে পারে না, ঠিক আছে। ক্যান দেম বি ইউজড ফর নন লিভিং থিংস, তো দেম ক্যান বি ইউজড ফর নন লিভিং থিংস, নন লিভিং থিংসের ক্ষেত্রেও দেম ইউজ করতে পারে, বাট অনলি হোয়েন দে আর প্লুরাল, যখন প্লুরাল ক্ষেত্রে হবে তখন। আই লাইক দিস বুকস, ঠিক আছে, আই রিড দেম এভরি নাইট, বোঝা গেল। বুকস এখানে প্লুরাল আছে, তার জন্য এখানে দেম ইউজ করেছি। আই লাইক দিস বুকস, আই রিড দেম এভরি নাইট, বোঝা গেল। হোয়ার আর মাই কিস, আমার চাবিগুলো কোথায়, ডিড ইউ সি দেম, তাহলে কিসের জন্য দেম ইউজ করা হচ্ছে। হি ব্রট, তোর হচ্ছে ম্যাঙ্গোস বাট ডিড নট ইট দেম, ম্যাঙ্গোস। দ্য কোয়েশ্চেন্স আর টাফ, আই কুড নট অ্যান্সার দেম, তো নন লিভিং থিংসের ক্ষেত্রে দেম ইউজ করা যেতে পারে, বাট প্লুরাল ক্ষেত্রে। দিস বুক ইজ ভেরি ওল্ড বাট আই স্টিল কিপ দেম, বুক বলেছে তা কিপ ইট হবে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে ইট দেখ এখানে রুলস, এখানে লেখা আছে রুলস ফর এক্সাম, ইট হচ্ছে সিঙ্গুলার নন লিভিং থিং, আর দেম হচ্ছে প্লুরাল নন লিভিং থিং। দ্য পেন ইজ নিউ প্লিজ ইউজ দেম কেয়ারফুলি, দ্য পেন ইজ নিউ প্লিজ ইউজ ইট কেয়ারফুলি, দেম কেন হবে, এখানে পেন তো সিঙ্গুলার, বোঝা গেল। দেখ এই চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব একটা ভালো চার্ট, এটা মানে ব্যাপক চার্ট দিয়েছে এটা। দেম, দে, ইট প্রত্যেকের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। ইট তোর হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করা হয়, এটা নন লিভিং থিংস, ঠিক আছে।
অ্যানিম্যালস হোয়েন জেন্ডার আননোন। অ্যানিম্যালসের ক্ষেত্রে কখন হবে, ইটটা অ্যানিম্যালসের ক্ষেত্রে ইউজ হবে যখন জেন্ডার আর আননোন, মানে জেন্ডার বোঝা যাবে না। ঠিক আছে, প্রথমত ইট সিঙ্গুলার থিংসের জন্য ইউজ হবে। আর নন লিভিং থিংস যদি সিঙ্গুলার হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি নন লিভিং থিংস সিঙ্গুলার হয় তখন ইট ইউজ হবে। আর তাছাড়া অ্যানিম্যালসের ক্ষেত্রেও বলা যাবে যখন জেন্ডার আননোন, জেন্ডার বোঝা যাবে না। সিচুয়েশনের ক্ষেত্রে বলা যেতে পারে, আইডিয়াসের ক্ষেত্রে বলা যেতে পারে। এক্সাম্পল দেখা যাক, দিস বুক ইজ গুড, ওকে, এই বইটা খুব ভালো। আই লাইক ইট, যেহেতু বুকটা তোমার হচ্ছে কি, বুকটা নন লিভিং থিংস আর প্লাস কি সিঙ্গুলার, তাই জন্য আই লাইক ইট। দ্য ডগ ইজ হাংরি, গিভ ইট সাম ফুড। এবার ডগ বলতে তোমার হচ্ছে মেল না ফিমেল ডগ তো যাই না, তাই জন্য এখানে ইট ইউজ করলাম। তো অ্যানিমেলের ক্ষেত্রে কী করা যাবে, ইট ইউজ করা যেতে পারে। বোঝা গেল, অ্যানিমেলের ক্ষেত্রে কী করা যাবে, ইট ইউজ করা যেতে পারে, বাট অ্যানিমেলটা যদি সিঙ্গুলার হয়। প্রথমত ডগ সিঙ্গুলার, দ্বিতীয়ত অ্যানিমেল, তৃতীয়ত কি এটা জেন্ডার বোঝা যাচ্ছে না। তাহলে যখনই তোমার হচ্ছে অ্যানিমেলসের ক্ষেত্রে জেন্ডার আননোন, তখন আমরা ইট ইউজ করতে পারি। তাহলে দ্য ডগ ইজ হাংরি, গিভ ইট সাম ফুড, ইট ইজ রেইনিং টুডে। ঠিক আছে, তো এই হচ্ছে এক্সাম্পল। আবার প্রথম থেকে বলি, ইটের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হবে, ইট নন লিভিং থিংসের ক্ষেত্রে হবে, মাথায় রাখতে হবে। যদি নন লিভিং থিংস সিঙ্গুলার হয় তখন ইট ইউজ করবো। আর অ্যানিমেলসের ক্ষেত্রে যখন জেন্ডার আননোন। দেটা কিসের জন্য হবে, দেটা প্লুরাল সেন্স হবে যখন, দেখ দেটা প্রথমত পিপল অ্যান্ড থিংস, মানে পিপল হোক, লিভিং নন লিভিং দুই ক্ষেত্রেই হবে দে। ঠিক আছে, দেটা কখন হবে, লিভিং নন লিভিং দুই ক্ষেত্রেই দে ইউজ করা হবে। ঠিক আছে, যেমন তোমার হচ্ছে পিপল আর থিংস এর ক্ষেত্রে হবে। তাহলে দেটা কি, দেটা তোর হচ্ছে লিভিং নন লিভিং দুই ক্ষেত্রে দেটা হবে। ঠিক আছে, দেটা কখন হবে, লিভিং নন লিভিং দুই ক্ষেত্রেই হবে দে। যেমন ইটটা তোর হচ্ছে অনলি নন লিভিংয়ের ক্ষেত্রে হয়, আর দেটা লিভিং নন লিভিং যে কোনো ব্যক্তি জিনিসের ক্ষেত্রে হবে, পিপলের ক্ষেত্রে হবে, থিংসের ক্ষেত্রে হবে। বাট দেটা কখন ইউজ করবো, সাবজেক্ট হিসেবে ইউজ করবো, প্লুরাল সেন্সে ইউজ করবো। বোঝা গেলো, যেমন দিস বুকস আর মাই ফ্রেন্ডস, দে আর ভেরি কাইন্ড, দে আর ভেরি কাইন্ড। ঠিক আছে, এই জন্য দেখ দিস বয়েস আর মাই ফ্রেন্ডস, দে আর ভেরি কাইন্ড, পিপলের ক্ষেত্রে ইউজ করলাম। দিস বুকস আর ওল্ড, দে আর অন দ্য টেবিল, বইয়ের ক্ষেত্রে ইউজ করলাম। দেখ এদিকে তাহলে হচ্ছে লিভিং নন লিভিংয়ের ক্ষেত্রে ইউজ করলাম, প্লুরাল সেন্সে ইউজ করলাম। বোঝা গেল, মাই শুজ আর ডার্টি, দে নিড ক্লিনিং। বোঝা গেল, তাহলে দেটাকে তোমার হচ্ছে কি আমরা ইউজ করতে পারি তোমার যে লিভিং নন লিভিং কিন্তু প্লুরাল সেন্সে। দেমটাকেও ইউজ করতে পারি লিভিং নন লিভিং প্লুরাল সেন্সে, কিন্তু কি দেমটা অবজেক্ট হিসেবে কাজ করবে। আই মেট মাই ফ্রেন্ড, আই ইনভাইটেড দেম, দে হবে না। ঠিক আছে, আই ফাউন্ড কিস, ডিড ইউ সি দেম। বোঝা গেল, তা দেমটা কি অবজেক্ট হিসেবে। ক্লিয়ার।